মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রসুন পাতার রস দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও আরও বেশি সুস্বাদু, আর বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই রসুন পাতার রস দিয়ে ছিটা রুটিটা বানাচ্ছি। প্রথমে আমি রসুন পাতাটা উঠিয়ে নিচ্ছি। এখানে দেখেন কত সুন্দর আমাদের রসুন পাতা হয়েছে। আর শুধু ছিটা রুটি খাওয়ার জন্য আমি একটু রসুন পাতা লাগাই। এখানে খুব সুন্দর হয়েছে। এখান থেকে আমি কিছুটা রসুন পাতা তুলে নিচ্ছি। এতটা আমি উঠিয়ে নিয়েছি, এতটাতে হয়ে যাবে আমার। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্রথমে আমি রসুন পাতা থেকে রসটা বের করে নেব। রসুন পাতাগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে থেতো করে আমি রসটা বের করে নেব। এবার আমি রসটা বের করে নিচ্ছি। রসুন পাতা থেকে আমি সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটু আদা। এগুলোকে আমি বেটে নিচ্ছি। কেউ যদি পেঁয়াজ আর আদা খেতে না চান তারপরে এটা বাদ দিতে পারেন। আদা পেঁয়াজটাকে খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এবার আমি ছিটা রুটির জন্য আটাটা রেডি করে নেব। এখানে আমি চালের আটা নিয়েছি, শুকনো চালের আটা, এটা 250 গ্রাম নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে আমি পেঁয়াজ আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা আগে আটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। ডিমটা আমি আটার সাথে ভালো করে মেখে নিয়েছি। এই ছিটা রুটিতে কেউ যদি পেঁয়াজ আদা রসুন ডিম খেতে না চান তাহলে পরে শুধু লবণ দিয়ে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। এবার আমি রসুনের রসটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। ব্যাটারটাকে এইভাবে খুব ভালো করে ফেটে নিতে হবে। আর ব্যাটারটা দেখেন এইরকম হবে। অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে ঘুলে নিয়েছি। ছিটা রুটি বানানোর জন্য এখানে আমি একটা পানির বোতল নিয়েছি, আর বোতলের মুখটাকে আমি ছুঁচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। এইভাবে আমি ছোটো ছোটো করে ফুটো করে নিয়েছি। ফুটোটা খুব বেশি মোটা করা যাবে না, এইভাবে ছুঁচ দিয়ে ছোটো ছোটো করে নিতে হবে। আজকে ছিটা রুটি আপনাদের আমি দুরকমভাবে দেখাবো, বোতল দিয়েও দেখাবো, হাত দিয়েও করে দেখাবো। এবার আমি ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এবার আমি ছিটা রুটিটা বানিয়ে নিব।
চুলোটাকে ধরিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে আমি আগে ভালো করে গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপার দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে একটু করে তেল দিয়ে দিতে হবে, খুব বেশি তেল দেওয়া যায় না, অল্প তেল দিয়ে এইভাবে মুছে নিতে হবে প্যানটাকে। বোতলের মধ্যে যে আমি ব্যাটারটা ভরে রেখেছি ছিটারুটি করার আগে একবার এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আস্তে করে এইভাবে। আর এই ছিটারুটিগুলো হতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছিটারুটিটা যখন হয়ে যাবে তখন দেখেন সাইড থেকে ছেড়ে যাবে। হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর কালারটা দেখেন কত সুন্দর সবুজ হয়েছে, দেখেন দেখতে কত সুন্দর লাগছে কালারটা, আর কত তাড়াতাড়ি হয়ে গেল। এই ছিটারুটিটা খুব বেশি টাইম লাগে না হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্যানটাকে আমি ভালো করে আবার পরিষ্কার করে নিচ্ছি, একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই পিঠাটাও হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো একেবারে মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। দেখেন পিঠেগুলো কত সুন্দর লাগছে। এইভাবে করে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার একটা আপনাদের হাতে করে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। হাতেও খুব সহজে ছিটারুটিটা বানানো যায়। ছিটারুটিগুলো দেখেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও দেখেন খুব সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে সফট, আর বানানো তো খুবই সহজ দেখলেন। আর এটা আমি খেজুর গুড়ের সঙ্গে খেয়েছি, খেতে খুবই ভালো লাগে শীতের সময়তে। ছিটারুটিটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো আমি কত সহজভাবে আপনাদের বানানো দেখালাম। এইভাবে আপনারা বোতলে ভরে বানাবেন, দেখবেন গ্যাসটাও নোংরা হবে না, চুলোটাও নোংরা হবে না। খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন অনেকগুলো পিঠা একসঙ্গে। আর হাতেও আপনাদের আমি বানিয়ে দেখালাম, আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই শীতের সময়তে এই ছিটারুটিটা খেতে খুবই ভালো লাগে। আমি খেজুর গুড়ের সঙ্গে খাচ্ছি, আপনারা চাইলে মাংস ঝোলের সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।